Today I begin the journey, a cooking adventure in search of fine fusion flavors throughout the north of England. My main aim is to bring you true taste of India, Bangladesh, Pakistan, South Asia for those passionate cooks at home, food lovers who enjoy cooking, who dream, who have desires to experiment and taste, tantalizing their taste buds. I will bring you recipes that you crave for from different restaurants, takeaways, especially from those chefs who hold secret recipes in their chest, in their mind, passed on from generation to generation, infused with modern twist and fusion. So Alhamdulillah, today I am at a very renowned location in the heart of Oldham, Ayan Takeaway, which has been established for last 8 years, and Alhamdulillah they are dishing out hundreds and hundreds of meals week in, week out. They have an expert chef who has been working here for a long time. I will introduce you to him. I will share my discussion, the recipes, the cooking, what we are going to show you today, and we will cook a dish from beginning to finishing. The whole step-by-step aspect will be shown to you, so you at home join us and enjoy a fine bite of delicious delicacy of delight. May I introduce you, brother Chef Jubair Bhai. আপনারে আমার অন্তরস্থল থেকে থ্যাংক ইউ অন বিহাফ অফ JTV। আপনি জেনে লুক খুজ কুকিং অন JTVর প্রোগ্রামের মাঝে সময় দিছেন, এত বিজির মাঝে শনিবারে আফটারনুন, গতকালকেও আপনারা কাম করছেন, আজকে এটার লাগে স্পেশাল থ্যাংক ইউ ফ্রম দ্য ডিপ বটম অফ মাই হার্ট, অ্যান্ড ইউ হ্যাভ মেড মাই ডে টুডে। আমি তো কইছি ভিউয়ার্স হলরে যে আমরা আজকে জার্নি শুরু হইল, যে আমরা বিভিন্ন জায়গায় যাইমু, বিভিন্ন লোকেশনে যাইমু, যেখানে গিয়ে আপনারা লাগান শেফ হল যারা আসেন এক্সপার্ট কুকিং করা, আপনারা যে কিছু জিনিস সকল আছে আপনারা কইন্যা মানছরে, এগুলা আপনারা ওখান থেকে বিজনেস থেকে আমরা সকলের ডাইনিং টেবিলও দিবার লাগি। আমরা গড় যে মনে করো মা বোন ভাই যারা ইন্টারেস্ট আছে কুকিংর, তারা আমরা লগে কিছু আবার দেখলা শিখলা, সকলও তো আমরা গড় রান্দা জানোইন। আসলে তো আমরা শেফ নাই, বা আমার এই যে ভাই আমরা রেস্টুরেন্ট যারা করি, আমরা চেয়ে বড় শেফ সকল লেগিয়া আমরা ম্যাজিক্যাল মমিজ হু ক্রিয়েট taste with sensation, যেটা হইল লিপ লিকিং, নেভার ফরগেটিং। যতও আমরা যেখানে যাই না কেন, ইটস জাস্ট ফর সোশ্যালাইজিং। দ্য বটম লাইন হইল গিয়া আমরা গরর সালানুল্লাহ খান, গরর খানাল্লাহ খান, আর কোনো খানা ই স্বাদ মিলে না। তবুও যাই হোক, আজকে খোকা জুবের ভাই কিলাখান লাগে প্রোগ্রামের মাঝে? প্রোগ্রামটা খুব সুন্দর লাগে আলহামদুলিল্লাহ। আপনি ধরে লোকা যে আমরা আপনার কাছে আইসকো আইসি, কোন ডিশ আপনি মনে করো আজকে আমরা দেখাইবা শিখাইবা? দেখাইবার তো অনেক ডিশ আছে। আমরা তান্দুরি যখন প্রত্যেক টেকআউটের নাম থাকে ইন্ডিয়ান তান্দুরি টেকওয়ে, তান্দুরি ডিশ দেখাইলে আমার মনে হয় ভালো হইব। Viewers, this is a critical point and a very important point. জুয়ের ভাই কইছেন তান্দুরি তো সকল রেস্টুরেন্ট টেকআউটও থাকে, এই হিসাবে আমরা গোড়াইন তো সকলেরও স্পেশাল ওকেশন যে সময় আয় আমরা চেষ্টা করেন যে অন্ততপক্ষে তান্দুরি চিকেনটা নিয়ে আমরা মেহমান নওয়াজিত আমরা হসপিটালিটির থাকে। তো তান্দুরি নিয়ে আমি পরে আপনার লগে আলাপ করমু, মেবি ফ্রম হিয়ার ইফ নট লাইভ ফ্রম দ্য স্টুডিও, বিকজ তান্দুরি ইজ আ ডিশ দ্যাট হ্যাজ established the entire industry on a base of the foundation. তো ইনশাআল্লাহ আমরা যাইমু আগুয়া, যেহেতু সময় কম শনিবারের দিন, আপনি খোকা চাইন যে আপনি কিতা কিতা ইনো রাখছেন। জুবের ভাইয়ে আমরা আইবার আগেও ফ্রেশ চিকেন অলরেডি খাটিয়া বানাইয়া রাখছেন, এটারে ম্যারিনেটিং করবার লাগি। তো ইনশাআল্লাহ তাই ম্যারিনেটিং করবা, আমার মনে হয় ভালো হইব। থ্যাংক ইউ। Thank you, Jubair Bhai. Viewers, this is a critical point and very important point. Jubair Bhai কইছেন তান্দুরি
তো সকল রেস্টুরেন্ট টেক আউটও থাকে এই হিসাবে আমরা গড়াইন তো সকলেরও স্পেশাল ওকেজন যে সময় আয় আমরা চেষ্টা করুন যে অন্ততপক্ষে তান্দুরি চিকেনটা নিয়ে আমরা মেহমান নওয়াজিত আমরা হসপিটালিটিত থাকে তো তান্দুরি নিয়ে আমি পরে আপনার লগে আলাপ করমু মেবি ফ্রম হিয়ার ইফ নট লাইভ ফ্রম দ্য স্টুডিও বিকজ তান্দুরি ইজ আ ডিশ দ্যাট হ্যাজ established the entire industry on a base of the foundation. তো ইনশাআল্লাহ আমরা যাইমু আগুয়া যেহেতু সময় কম শনিবারের দিন আপনি ফোকাস আইন যে আপনি কিতা কিতা ইনো রাখছেন জুবের ভাইয়ে আমরা আইবার আগেও ফ্রেশ চিকেন অলরেডি খাটিয়া বানাইয়া রাখছেন এটারে ম্যারিনেটিং করবার লাগি তো ইনশাআল্লাহ তাই ম্যারিনেটিং করবা তো ফয়লেও আমি জিকাইমু কি যে আপনি ফোকাস আইন আপনার কিতা কিতা মশলা আজকে তান্দুরি চিকেনের লাগি আপনার স্টাইলে তান্দুরি চিকেন বানাইবার লাগে আমরা যতগুলো স্পাইস ব্যবহার করি কি কতগুলো আছে আমি কেন প্রথম কেন গ্রিন মশলা করি আমরা এটারে এটার ধনিয়া পাতা আর কাঁচামরিচ আমরা এটা মাইরে রাখি এবারে আদা রসুন এটা আছে ধনিয়া পাতা এটা আছে কাশ্মীরি পেস্ট এটা আছে তান্দুরি পেস্ট এটা আছে এখানে টিক্কা মশলা এখানে আছে গরম মশলা এখানে মিক্স পাউডার এখানে আছে চিলি পাউডার আর আছে এখানে আছে অয়েল মাস্টার্ড অয়েল আমরা ইউজ করি কি ওটা রাখছি কেন আচ্ছা তো ভিউয়ার্স যখন আমরা পাইলাম যে জুবের ভাই তারার যে ইনগ্রেডিয়েন্ট তান্দুরির মাঝে দিন সকলটির নাম ই যে স্পাইসিস ইনগ্রেডিয়েন্টস মেজরিটি আমরা সকলেরও গড়র কিচেনের ডয়ারের মাঝে আছে স্পেশালি হয়তো মনে করো যে পেস্ট না থাকতে পারে তাহলে এগুলা জারোর মাঝে সুপার স্টোর হলেও মিলে লোকাল শপ হলেও মিলে আপনারা এগুলা সব হলেও পাইবা কেন এক পোর্শন আছে দুই পিস আমরা এক পোর্শন তৈরি রাখি তো 2 পিসের পরিমাণে আমি ফার্স্ট স্পাইস দিমু এটা আছে যেমন গ্রিন মশলা এটা আমি পরিমাণ মতন দিমু আমি 2 পিসের পরিমাণ মতো তো গ্রিন মশলার মাঝে যেহেতু কাঁচামরিচ বাচ্চাইতে তান্দুরি চিকেন বালা ফাইন এই হিসাবে মনে করো আপনারা একটু কেয়ারফুল থাকবা আছে আদা রসুন আমরা মাইরা রাখি দিই এটা মনে করো পরিমাণ মতো আমি 2 পিসের পরিমাণ দিমু ওকে আছে ধনিয়া পাতা কিন্তু আমার মানে খুব ফেভারিট এর পাতে আছে মানে কাশ্মীরি পেস্ট জি পরিমাণ মতো হিসেবে তো দিব আছে তান্দুরি পেস্ট এগুলো টিক্কা পেস্ট এগুলো তো মনে হয় বেশি দিলে আবার মানে দুই পিস তো বেশি দিলে আবার টেস্ট ঠিক থাকতো না তো দুকাফ নেই এটা আছে গরম মশলা মিক্স পাউডার আমাদের চিলি পাউডার তোলা দিন মরিচ না হইলে তো আমরা মনে করো কাজে স্বাদ দিতে নাই এবার এটা আছে মাস্টার্ড অয়েল এটা পরিমাণ মতো আমি দিব 2 চামচ তেলটা কিতা লাগি দিলা তেল দিলে স্পাইস এটা হুকনা স্পাইস আছে না এটা মনে করো কিতো সাইডো বাইদি লাগে ভিতরে গেল এটা তো ভিউয়ার্স সকল আপনারা দেখলা জুবের ভাই এখানে তান্দুরি চিকেন তারা স্টাইলে দিছইন দেওয়ার পরে মনে হরকা লাস্টে থোড়া তেল দিছইন যে তেল দুই জিনিস একটা হইল গিয়া যেহেতু এটা ড্রাই স্পাইস এটা ব্লেন্ডিং মিক্সিং বালা টিকে হইব প্লাস আপনার যে একটা গ্লেজ শাইনিং থাকে চিকেনের মাঝে এবং এই চিকেনটারে তো মনে হরকার লগে লগে বা যে কোনো তান্দুরি ডিশ তো লগে লগে রান্ধা যায় না ওদের ড্রাই হইতো না করি তেল ইজ এ প্রোটেকশন প্রিজার্ভ করিয়া রাখে গ্লেজ একটা দিয়া তো ইনশাল্লাহ আপনি মাখাও কোয়া এখানের মাঝে এক জিনিস আমি দেখছি যে মনে হরকা আপনি আমার কথা মতো আর কি যে আপনারা হয়তো দিন না আমি মারছিলাম আপনার যে ম্যানেজার এখানে জেনারেল ম্যানেজার আমরা সালিক মোহাম্মদ সালিক তাই না আমার কইছেন যে তারা এখানে সল্ট ইউজ করেন না যেহেতু পেস্টর মাঝে প্রায় সল্ট হল থাকে এক্সেসিভ সল্ট যার ফলে মনে হরকা ই যে পেস্ট তারা ইউজ করছেন ই সল্টর কমি যেটা আছে এটা পুরো হয়ে যায় হয়তো আপনারা মনে করতে পারেন বলে সল্ট দিকে দিলা না সো আই হ্যাভ ফুলফিল দ্যাট টিপ ফর ইউ দে যে মনে করুকা আপনি যে খাটা
ই খাটিয়ার চিকেন রাখছেন কিতার লাগি চিকেনটা খাটিয়া রাখছেন আমি চিকেনটা খাইতে রাখছি খাইতে রাখলে স্পাইসটা আছে না স্পাইসগুলো ভিতরে যাওয়া লাগে তুমি না হাঁটা তো এটা ভিতরে দিত না So dear viewers, this is very important when it comes to tandoori chicken or tandoori cooking. Chicken re ba lamb re slash dewa lage, darning kora lage, just to make sure the flavors are infused and absorbed. তো একটু অবজার্ভ করতে হইলে মনে করো তার চিকেন ভিতরের পার্টও যাইতে হইব এই হিসাবে ভিতরের মশলা ঢুকবার লাগে আগেও জিজ্ঞেসলাম আমি আবার এটা মিক্সচার করলাম দ্যাট ইজ দ্য মেইন সিক্রেট অফ দ্য টেস্ট ইন এভরি বাইট যদি এটা খাটা থাকে না ফাঁকে ফাঁকে তাহলে ফ্লেভার হামাইতো নাই দ্য চিকেন উইল টেস্ট অ্যাবসলিউটলি ব্ল্যান্ড তখন মনে হবে আপনি মশলা মাখাইছেন মাখানি শেষ সেটা আমি রাখি দিই এটা ফ্রিজ অন্তত থাকে ইয়াতে থাকতোই বুঝা ওকে না থাকলে এটা টেস্ট ঠিক কিতেই তো নাই ওকে যখন হইলে আপনার ধরে লোক আমরা তো একদিন তান্দুরি চিকেন ওভারনাইট মারিনেটিং করে ফ্রিজের মাঝে রাখা লাগে তাহলে যে অরিজিনাল টেস্ট যেটা আছে এটা আপনারা এনজয় করতে পারবা আর লগে লগে মশলা মাখাইয়া দিলে এটা স্বাদ হইতো নাই অন্তত মিনিমাম অ্যাডভাইজেবল হয়ে রিকমেন্ডেড যে 3-4 ঘন্টা যদি থাকে তবুও আপনারা কিছু ফ্লেভার পাইবা আর এও 3-4 ঘন্টা যদি আপনারা পরে রান্ধন সামাইলে মশলাও বলাইয়া রাখতে হইবা ই যে পরিমাণে আপনারা দেখছেন এই পরিমাণে ওভারনাইট থাকলে আপনারা মানে রিয়েলি ডিলাইটফুল টেস্ট পাইবা তখন জুবের ভাই ওগুন আপনি কুকিং করাইবা নি না জি আমরা আছে স্পাইস দেওয়া আছে আমি ওগুন রাইবো রাইট ভিউয়ার্স জুবের ভাই অলরেডি আমরা আইবার আগে তান্দুরি চিকেন বানাইয়া রাখছেন যেটা অলরেডি হ্যাভ বিন marinated for over 24 hours. There's another thing here which I've kept as a twist in preparation. যে তাই উনকু যে চিকেন আমরা এটা হইলে গিয়া লাল এটা কালার তো এটা হইলে গিয়া আপনার অরেঞ্জ দ্য ডিফারেন্স হইলে গিয়া যে এটা আমিও রিকমেন্ড করছি তাদের যে লালটা না দেবার প্রিপারেশনও যেহেতু এটা আমরা গরো বানাইবা গরো তো হল সময় কালার থাকতো না কালারের কোনো টেস্ট বাড়ায় না জাস্ট অনেক সময় সুন্দর বাড়ায় এটা হইলে অপশনাল সো রিয়ালিটি হইলে গিয়া হেলথি ওয়াইজ কালার ইউজ করা না করেও বেটার হইব গরো এরপরেও যদি আপনারা মনে করেন লাল কালার দিতা তাহলে ফুড কালার তো আছে ছোটো ছোটো ডিব্বাগুলো আপনারা পাইবা বাট দুইটাও তাই না আপনার কাছে অপশন রাখছেন দ্য চয়েস ইজ ইয়োর্স হোয়াট এভার ইউ লাইক ইফ ইউ লাইক কালার ইউ কুড মেক ইট রেড ইফ ইউ লাইক টেস্টি অ্যান্ড হেলথি ইউ কুড হ্যাভ এ অরিজিনাল অ্যান্ড অরেঞ্জ সো এখন এটা কুকিং কিলা করবা কুকিং করে আমি শিখ দিয়ে তন্দুরি ভিতরে ঢুকাইব জি ওকে তো ভিউয়ার্স এখন তান্দুরি কুকিং করতে হইলে তান্দুরির জন্য আপনারা একটা ফ্লেভার পাইন ওয়েডিং হলো গেলে বা রেস্টুরেন্ট হলো কি আপনারা অর্ডার আনিয়ে খাইন একটার যে ফ্লেভার এই ফ্লেভার হইল গিয়া আলাদা আর এটা একমাত্র কারণ হইল গিয়া ও যে মেশিন কোনো এক জমানাত একটা চারকোল দিয়ে ইউজ করা হইতো কয়লা দিয়ে এখন মডার্নাইজিংয়ের জমানা এখন এটা গাছ দিয়ে করা হয় এটার মাঝে মনে করো সাইরো খান্দা বা মাটি লাগাইল এটা স্পেশাল আর এটার মাঝে কুকিং যে কন্ডাকশন যে হিট করে আর কি এটা ই আলাদা হিটে আলাদা ফ্লেভার স্মোকি ফ্লেভার রোস্টি ফ্লেভার জুবের ভাই কইরা যে 10 থেকে 12 মিনিট লাগে তান্দুরি চিকেন কমপ্লিট কুকিং হইতে ডিপেন্ডিং অন দ্য টেম্পারেচার মনে করো যে সময় পিক টাইম বিজি টাইম 12 মিনিট 14 মিনিট এটা আপনি মানে জানবা কিলা হয়ে গেছে সবসময় এটা দেখা লাগে এটা মানে ভিজিবল আপনি কন্ট্রোল রাখতে হইবা লক্ষ্য যদি রাখুন এতে জ্বলি দিতে পারে সবসময় এটা খেয়াল রাখা লাগবো নাহলে এটা জ্বলি যাব 15 থেকে 12 থেকে 15 মিনিট হইছেন লাগে কোনো ক্ষেত্রে ধরে লোক বিজি যদি কম হয় তান্দুরি ওভেন কুল থাকে তাহলে 20 মিনিটও লাগতে পারে বটম লাইন হইলে গিয়া জানে আপনি এটা ভিজুয়ালি চেক রাখতে হইবা টেম্পারেচার কন্ট্রোল রাখতে হইবা আর তান্দুরি কুকিং এর একটা স্পেশালিটি হইল গিয়া জানে ইট কুকস ফ্রম দ্য আউটসাইড ইট কিপস দ্য মিট টেন্ডার ইনসাইড ময়েস্ট থাকে বারাত থেকে ক্রিস্পি ইনসাইড থেকে টেস্টি অ্যান্ড সফট থাকে তো আমরা তান্দুরি চিকেন জেলাখান থান কইছেন যে 10 মিনিট 15 মিনিট লাগবো ইনশাল্লাহ উইদিন দ্য নেক্সট 10 মিনিটস আমরা তান্দুরি চিকেন প্রিপারেশন করবো We were watching him prepare and cook the traditional, world-famous, renowned tandoori chicken in his style. He's cooked 2 portions for you. Remember, I said to you earlier, you could have an option with color and without color.
This is the one without color, which he instantly marinated with spices, and this is the one which he previously marinated from yesterday. So this one is marinated for 24 hours, and this one is an instant tandoori chicken without color. So thank you. Jubair bhai first of all, beautiful, absolutely beautiful, very quick, very fast, very technical. The skills that are say, this is what we aim from JTV. We want to show the skills, the hidden talent our curry chefs possess and work day and night restaurant maze. Primarily amra aim is to take these quality food and cooking styles to our dining tables at home. And like I said, amra cooking is all Bangladeshi cooking is living, eating is living. Amra bala khani khaitam bala fai, shokoleu moza khani khaitam bala fai. But one thing everybody has to remember, khali tasty hoitoi boni, khali mozo hoitoi boni, or the bold big question of mine is, should it be healthy as well? I've had an amazing time watching you cooking. Hopefully আপনিও এনজয় করছেন আর ভবিষ্যতে নেক্সট টাইম যে সময় মনে করো আবারও ইনশাআল্লাহ আপনার কাছে আইমু ডিফারেন্ট টাইপস অফ ডিশেস ডিফারেন্ট টাইপ অফ কুজিন আরো আগে নোটিস দিয়া আশা করি আমারে হুসময়ের সময় দিবা ইউজলিক আপনারা সময় দেওয়ার লাগে আপনার থ্যাংক ইউ জানালাম বা আপনার প্রোগ্রাম যারা দেখুন অলরেডি আমরা আয়ান স্টাফের পক্ষ থেকে বা আয়ানের পক্ষ থেকে অলরেডি আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার ভিউয়ার্স. We've come to the end of the first series of my cooking adventure, Look Who's Cooking on JTV. So keep on watching JTV. You never know, it could be you next time.